আমাদের বিদ্যা ভবনে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের অ্যাডজেটিভ নিয়ে। অ্যাডজেটিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের কি বোঝায়, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ পায়, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেটিভ। এখন আমরা সংজ্ঞায় দেখি, যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ পায় বা প্রকাশ করা হয় সেসব শব্দকে অ্যাডজেটিভ বলে। যেমন তামিম ইজ এ স্ট্রং ম্যান। কি ম্যান? স্ট্রং ম্যান। এটা কি? এটা হচ্ছে একটা নাউন। এটা একটা কি? নাউন। এই নাউনটাকে মডিফাই করতেছে কে? এই অ্যাডজেটিভ, অর্থাৎ স্ট্রং। এই স্ট্রংটা হচ্ছে একটা অ্যাডজেটিভ, অর্থাৎ তাকে মডিফাই করতেছে বা কোয়ালিফাই করতেছে। এখানে বলতেছে যে তামিম ইজ এ স্ট্রং ম্যান, অর্থাৎ তামিম একজন কি? শক্তিশালী মানুষ। সো এখন আমরা জানবো যে অ্যাডজেটিভ মূলত কত প্রকার। অ্যাডজেটিভ যেটা ব্যবহারের দিকে দুই প্রকার, সেটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট অ্যাডজেটিভ আর একটা হচ্ছে প্রিডিকেট অ্যাডজেটিভ। এখন আমরা জানার চেষ্টা করি যে অ্যাট্রিবিউট অ্যাডজেটিভ কি এবং প্রিডিকেট অ্যাডজেটিভ কি। অ্যাট্রিবিউট অ্যাডজেটিভ বলতে যে অ্যাডজেটিভ নাউনের পূর্বে বসে, যে অ্যাডজেটিভটা কি হবে? নাউনের পূর্বে বসে নাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি মানে প্রকাশ করবে, সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাডজেটিভ। আর প্রিডিকেট বলতে যখন ওই অ্যাডজেটিভটা কি হবে? ভার্বের পরে বসে। যখন ভার্বের পরে বসে প্রিডিকেট হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ প্রিডিকেট হয়ে যে অ্যাডজেটিভ ভার্ব থাকবে, এখন ভার্বের পরে প্রিডিকেট হিসেবে ব্যবহৃত হয়ে অ্যাডজেটিভের মতো কাজ করে, সেটাই হচ্ছে আমাদের প্রিডিকেট অ্যাডজেটিভ। এখন আমরা একটু উদাহরণে দেখি যে অ্যাট্রিবিউট অ্যাডজেটিভ কোনটা আর হচ্ছে যে প্রিডিকেট অ্যাডজেটিভ কোনটা। যেমন দেখি, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এটা হচ্ছে কি? একটা অ্যাডজেটিভ। এই বয়কে কি করেছে? এই বয়কে মডিফাই করেছে এই ইন্টেলিজেন্ট, অর্থাৎ এটা একটা কি? অ্যাট্রিবিউট অ্যাডজেটিভ। কারণ এটা কি বলেছে? যে অ্যাডজেটিভ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে এবং কি করে? তার দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে, সেটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট অ্যাডজেটিভ, যেটা এটা। আর প্রিডিকেট অ্যাডজেটিভ বলতে এটাই যদি আমরা দেই যে হি ইজ ইন্টেলিজেন্ট, সে হয় ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান, এটাই কিন্তু হয়ে গেল আমাদের প্রিডিকেট অ্যাডজেটিভ। কারণ এটা সরাসরি ভার্বের পরেই কিন্তু বসেছে, ভার্বের পরেই বসেছে বলে এটা হচ্ছে প্রিডিকেট। কারণ এটা ভার্বের পরে বসে এটাকে প্রিডিকেট হিসেবে আমাদের মানে ব্যবহৃত হচ্ছে আর কি। আর এখানে কি করেছে? এখানে বয়ের পূর্বে অর্থাৎ নাউনের পূর্বে বসেছে, তাই এটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাডজেটিভ। এখন আমরা আসি যে অ্যাডজেটিভ কত প্রকার। ওটা তো আমরা দেখলাম যে ব্যবহারিক দিকে। এখন অ্যাডজেটিভ হচ্ছে মূলত কত প্রকার। এখন আমরা জানবো যে অ্যাডজেটিভ যে 8 প্রকার, সেটা প্রকৃতি অনুসারে সেটা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে অ্যাডজেটিভ অফ কোয়ালিটি। একটা অ্যাডজেটিভ হচ্ছে কি? তার কোয়ালিটিকে প্রকাশ করে, অর্থাৎ
যে অ্যাডজেটিভ নাউন বা প্রোনাউন এর দোষ গুণ ইত্যাদি প্রকাশ করে এগুলো হচ্ছে কোয়ালিটি, অর্থাৎ অ্যাডজেটিভ অফ কোয়ালিটি, বা যেটাকে ডিসক্রিপটিভ অ্যাডজেটিভও বলা হয়ে থাকে। যেমন হচ্ছে যে গুড, ব্যাড ইত্যাদি, এগুলো অর্থাৎ তার একটা দোষ গুণ প্রকাশ করবে, এটা হচ্ছে তার অ্যাডজেটিভ অফ কোয়ালিটি বা ডিসক্রিপটিভ অ্যাডজেটিভ। আর অ্যাডজেটিভ অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি? কোয়ান্টিটি বলতে তার হচ্ছে কি, তার সংখ্যাটাকে বোঝাচ্ছে। যেমন সাম, মাস, এগুলা অর্থাৎ তার কতগুলো, মানে বেশি কম ইত্যাদি, তার যে সংখ্যাগুলো আর কি, 1 2 3 ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে তার পরিমাণ বা সংকেত, তার যে সংখ্যার যে প্রকাশ। আর একটা হচ্ছে কি নিউমেরাল অ্যাডজেটিভ। এই নিউমেরাল অ্যাডজেটিভটা হচ্ছে তার কি করে, তার সংখ্যা প্রকাশ করে। যেমন যদি আমরা দেখি যে নিউমেরাল অ্যাডজেটিভের মধ্যে রয়েছে 2 3 সেকেন্ড, থার্ড, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নিউমেরাল অর্থাৎ সাংকেতিক, যেগুলো সংখ্যা প্রকাশ করে। তা যে অ্যাডজেটিভ কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা, ক্রম, গুণিতক ইত্যাদি প্রকাশ করে, এগুলো হচ্ছে কি আমাদের নিউমেরাল অ্যাডজেটিভ। আর একটা হচ্ছে কি প্রপার অ্যাডজেটিভ, অর্থাৎ প্রপার নাউন যখন অ্যাডজেটিভ হিসেবে ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রপার অ্যাডজেটিভ। যেমন আমরা আচ্ছা, আমরা একটু পরে হচ্ছে আমরা উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করব। এখন আপাতত একটু ধারণা রাখি যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভটা কি? যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অ্যাডজেটিভের ন্যায় কাজ করে তখনই সেটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ঠিক সেম, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন কি করে, অ্যাডজেটিভের ন্যায় কাজ করে, তখন সেটা হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেটিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ আমরা যে প্রোনাউনের ক্লাসে করে এসেছি সেই প্রোনাউনগুলোই যখন আমাদের অ্যাডজেটিভের ন্যায় কাজ করবে সেগুলো হয়ে যাবে সেই নামকরণ অনুসারে। অর্থাৎ যেমন ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ, পজিটিভ অ্যাডজেটিভ, আমরা দেখেছিলাম যে পজিটিভ একটা হচ্ছে যে নাউন বা প্রোনাউন একটা থাকে অংশ, সেই অংশ থেকে কিন্তু আমাদের সেটা যখন অ্যাডজেটিভের ন্যায় কাজ করতেছে তখন সেটাই হয়ে গেল আমাদের পজিটিভ অ্যাডজেটিভ। এখন আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি যে কোনটা কোন অ্যাডজেটিভ এবং কিভাবে ব্যবহৃত হচ্ছে। রানা ইজ এ গুড বয়। এখানে রানা একটা কি ভালো ছেলে, এখানে গুড, এই গুডকে অর্থাৎ বয়কে মডিফাই করতেছে কি গুড, এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেটিভ। অর্থাৎ এই বয় এর যখন মডিফাই করতেছে তখন এটা কিন্তু তার গুণটাকে নির্দেশ করতেছে। দোষ বা গুণকে যখন নির্দেশ করে তখন আমরা জানি যে সেটা হচ্ছে কি অ্যাডজেটিভ অফ কোয়ান্টিটি। তাছাড়াও যদি বলি যে ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা কি একটা বড় শহর, এখানে এই যে বিগ অর্থাৎ সিটিকে মডিফাই করতেছে কে, এখানে বিগটা, অর্থাৎ তার একটা কি, সে যে সিটিটা যে বড় তার একটা কি করতেছে গুণ নির্দেশ করতেছে। সো এইসব দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে অ্যাডজেটিভ অফ কোয়ালিটি, অর্থাৎ তার গুণটাকে প্রকাশ করতেছে। এখন আমরা দেখি অ্যাডজেটিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ তার যে পরিমাণের দিকটি সেটা একটু দেখার চেষ্টা করি। যেমন I have enough time. I have enough time মানে enough মানে কি প্রচুর, আমার কি রয়েছে প্রচুর সময় রয়েছে। এখানে কি করেছে, টাইমকে মডিফাই করেছে enough, অর্থাৎ তার কি সংখ্যাকে নির্দেশ করতেছে বা তার পরিমাণকে নির্দেশ করতেছে। এখানে সময়ের পরিমাণটাকে নির্দেশ করতেছে কিন্তু।
যে প্রচুর সময়, অল্প সময়, ইত্যাদি ইত্যাদি। সো এটা হয়ে গেল অ্যাডজেটিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাডজেটিভ অফ কোয়ালিটি কোনটা আর অ্যাডজেটিভ অফ কোয়ান্টিটি কোনটা। এখন আমরা দেখব যে নিউমেরাল অ্যাডজেটিভ কাকে বলে। যে নিউমেরাল অ্যাডজেটিভ হচ্ছে কি, যে অ্যাডজেটিভ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের কি সংখ্যা বা গুণিতক ইত্যাদি, এগুলো ক্রম, সংখ্যা, ক্রম, গুণিতক ইত্যাদি প্রকাশ করে, তখন সেটাকে বলা যায় নিউমেরাল অ্যাডজেটিভ। যেমন আমরা যদি উদাহরণে দেখি, অল মিন আর মর্টাল। এখানে অলটা কি, অলটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেটিভ, কারণ এখানে তার কি করেছে, একটা সংখ্যা প্রকাশ করেছে। অর্থাৎ মিনটা কি, মিনটা একটা কি, মিন হচ্ছে একটা নাউন, আর এই নাউনকে মডিফাই করেছে অল। এই অলটা হচ্ছে আমাদের নিউমেরাল অ্যাডজেটিভ। এখন এই নিউমেরাল অ্যাডজেটিভের কিন্তু আরো দুইটা মানে ভাগে আমরা বিভক্ত করতে পারি। সেটা হচ্ছে একটা কি, নিউমেরাল অ্যাডজেটিভের মধ্যে একটা হচ্ছে ডিফিনিট আর একটা ইনডিফিনিট, অর্থাৎ একটা সসীম একটা অসীম। যেমন আমরা যদি বলি যে ডিফিনিট আর একটা কি ইনডিফিনিট। তো এই যে ডিফিনিটের মধ্যে যেমন কি আমরা যেগুলা মানে সসীম ভাবে বলতে পারি, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে কি আমরা এগুলো কিন্তু সসীম, মানে আমরা বলতে পারি যে এটা ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড, এগুলো হচ্ছে কি সংখ্যায় প্রকাশ করা যায়, এগুলো হচ্ছে সসীম। আর এই যে ইনডিফিনিট, এগুলা, এই ইনডিফিনিটটা কি অসীম। যেমন ফিউ, কিছু, তারপর সাম, মেনি, এগুলো কিন্তু মানে অসীম। এগুলোতে কিন্তু ওই গণাও যায় না, কিছু করা যায় না, শুধু বোঝা যায় যে বেশি, কম বা এতটুকু, এগুলা। যেমন লিটিল, কিছু, এরকম। তো এখন আমরা একটু দেখি, এখন আমরা আসবো প্রপার অ্যাডজেটিভ কাকে বলা হয়। প্রপার অ্যাডজেটিভ বলতে যখন কি হয়, প্রপার নাউন থেকে যখন একটি অ্যাডজেটিভ গঠিত হয়, সেটাই কিন্তু হয়ে যায় আমাদের প্রপার অ্যাডজেটিভ। অর্থাৎ প্রপার নাউনটাই যখন অ্যাডজেটিভের ন্যায় কাজ করে, সেটা হয়ে যাবে প্রপার অ্যাডজেটিভ। যেমন প্রপার নাউন এখানে কোনটা কাজ করতে পারে, যেমন আমরা হচ্ছে কি বাংলাদেশি, এই যে বাংলাদেশ, এটা কি একটা প্রপার নাউন, এটা হচ্ছে কি একটা প্রপার নাউন। আর এইখান থেকেই আমরা গঠন করতে পারি কি প্রপার অ্যাডজেটিভ। এই বাংলাদেশি, এটা কিন্তু আমাদের কি জাতীয়তাকে নির্দেশ করতেছে, এটা হচ্ছে একটা কি প্রপার অ্যাডজেটিভ। অর্থাৎ তার কি একটা বিশেষণ, অর্থাৎ এটা কিন্তু আমাদের যখনই আমরা বলতেছি যে বাংলাদেশ থেকে বাংলাদেশি, এটা কিন্তু আমার জাতীয়তাকে নির্দেশ করতেছে। সো এটা হয়ে যাবে কি প্রপার অ্যাডজেটিভ। তদ্রূপ হয়ে যায় যেমন জাপানিজ, ইন্ডিয়ান, চায়না ইত্যাদি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রপার অ্যাডজেটিভ। এখন আমরা পরবর্তীতে জানার চেষ্টা করি যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ কাকে বলে।
ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন কি হয়, অ্যাডজেটিভের ন্যায় কাজ করে, নাউন বা প্রোনাউনের দোষ গুণ ইত্যাদি এগুলো প্রকাশ করে, তখনই হয়ে যাবে সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ। যেমন আমরা উদাহরণে দেখি, দিস বয় ইজ কি ক্লেভার, দিস বয় ইজ ক্লেভার। ক্লেভার মানে চালাক, অর্থাৎ এই বালকটি বা এই ছেলেটি চালাক। এইখানে বয়টা কি, বয় হচ্ছে একটা নাউন, আর এই নাউনকে মডিফাই করতেছে কে, দিস। এটা হচ্ছে তার কি ডেমনস্ট্রেটিভ। আমরা প্রোনাউনে কিন্তু পড়ে এসেছিলাম যে দিস, দ্যাট, দোজ ইত্যাদি এগুলো হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ। আর এই ডেমনস্ট্রেটিভটি হচ্ছে যখন অ্যাডজেটিভের ন্যায় কাজ করতেছে নাউনের পূর্বে বসে, তখন সেটা হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ। তাহলে বোঝা গেল। এখন আমরা আসব পরবর্তী অ্যাডজেটিভে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ হলো, অর্থাৎ ইন্টারোগেটিভ যে প্রোনাউনগুলো আমরা দেখেছি, ইন্টারোগেটিভ যে প্রোনাউন অর্থাৎ কি কি, হোয়াট, হুইচ, হুজ ইত্যাদি, এই যে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো যখন অ্যাডজেটিভের ন্যায় কাজ করে, তখনই সেগুলো হয়ে যাবে ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ। যেমন আমরা উদাহরণের সাহায্যে দেখি যে হোয়াট কালার ডু ইউ লাইক, তুমি কোন কালারটি বা তুমি কোন রংটি পছন্দ করো। এখানে কি বলতেছে যে ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ কি, ইন্টারোগেটিভ প্রোনাউন যখন কি করে, অ্যাডজেটিভের ন্যায় কাজ করে এবং প্রশ্ন করা বোঝায়, তখন সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ। যেমন এখানে কালার, কালারটা কি, এটা হচ্ছে কি একটা নাউন, আর এই নাউনকে মডিফাই করতেছে কে, হোয়াট, কি কালার, হোয়াট কালার, কি কালার, এটা হচ্ছে কি একটা ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ। সো হোয়াট কালার ডু ইউ লাইক, এখানে হোয়াট দ্বারা কি করছে, প্রশ্ন করাও বোঝাচ্ছে, আবার হচ্ছে কি নাউনকে যখন মডিফাই করতেছে, এটা তখন হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ। এখন আমরা অর্থাৎ বুঝতে পারলাম যে ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ কিভাবে ব্যবহৃত হচ্ছে। এখন আমরা যাব পরবর্তীতে যে অ্যাডজেটিভ, তা হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেটিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেটিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেটিভ হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো যখন কি করে, অ্যাডজেটিভের ন্যায় কাজ করে, তখন সেগুলো হয়ে যায় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেটিভ। যেমন আমরা উদাহরণের সাহায্যে দেখি, এভরি ম্যান মাস্ট ডাই, অর্থাৎ প্রত্যেক, এভরি মানে প্রত্যেক, প্রত্যেক মানুষ মরণশীল বা অবশ্যই মরে, প্রত্যেক মানুষ অবশ্যই মরে বা মরণশীল। তো এখানে কি এভরিটা আমরা জানি প্রোনাউনের ক্ষেত্রে এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ একটি প্রোনাউন, কিন্তু প্রোনাউন যখন এই ম্যান নাউনকে যখন মডিফাই করতেছে, তখন এটা একটা অ্যাডজেটিভ তৈরি হয়ে গেল। সো এটা হচ্ছে কি অ্যাডজেটিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেটিভ। যেমন আরো যদি দেখি, তো এখানে নাইদার হলো একটি কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেটিভ। এখানে বলা হয়েছে যে নাইদার রিপোর্ট ইজ ট্রু, অর্থাৎ দুইটি, নাইদার আমরা কখন ব্যবহার করি, যখন দুইটি হয়, অর্থাৎ দুইটির কোনোটি সত্য নয়, দুইটি রিপোর্টের কোনোটি সত্য নয়।
এখন আমরা পরবর্তীতে আসি পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। পজিটিভ অ্যাডজেক্টিভ হলো পজিটিভ প্রোনাউন যখন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে তখন সেটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। যেমন আমরা দেখি his pen writes well, his pen writes well, তার কলমটা বা তার কলম লেখে ভালো, তার কলম কি লেখে ভালো। এখানে হিজ পেন, কার পেন, হিজ, এখানে পেনটা কি একটা নাউন, আর নাউনকে মডিফাই করতেছে কি হিজ। এই হিজটা হচ্ছে আমরা জানি কি সাবজেক্টের বা হির পজিটিভ ফর্ম। এই পজিটিভ ফর্মটা যখন নাউনকে মডিফাই করে তখন সেটা হয়ে যায় একটা অ্যাডজেক্টিভ। সো এখানে হিজটা কি একটা অ্যাডজেক্টিভ, হিজ পেন রাইটস ওয়েল। তাছাড়া যদি আমরা আরেকটা দেখি, দিস হোম ইজ ওল্ড, অর্থাৎ বাড়িটি হয় পুরনো। এই দিস হোমকে কি করেছে, হোম একটা কি আমরা জানি যে নাউন, এই নাউনকে যখন মডিফাই করলো পজিটিভ ফর্ম, এই তখন এটা হয়ে গেল পজিটিভ অ্যাডজেক্টিভ। তো আমরা বুঝতে পারলাম যে পজিটিভ প্রোনাউন যখন কি করে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটা হয়ে যাবে পজিটিভ অ্যাডজেক্টিভ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আজকে আমরা জানতে পারলাম অ্যাডজেক্টিভ কাকে বলে এবং অ্যাডজেক্টিভ কত প্রকার। আজকের মধ্যে ক্লাস এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিদ্যা ভুবনের পাশে থাকবেন। ধন্যবাদ।